الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজিত মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আরও আমার সামনে উপস্থিত রয়েছেন নথুরা এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে রেজম আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা সর্বস্তরের তৌহিদি জনতা পর্দা নিশিন মা এবং বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অন্তরে অন্তঃস্থল থেকে
কোটি কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য, যিনি অত্যন্ত মহব্বত করে মেহেরবানি করে আমাদেরকে আজকে পর্যন্ত জীবিত রেখে সুস্থ রেখে অত্র এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে নির্বাচন করিয়া কোরআনের মাহফিলের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ আওয়াজে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন থেকে কয়েকখান আয়াত তেলাওয়াত করেছি। আমার হাতে সময় হয়তো অত লম্বা সময় নাই, তাই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। রব্বে করিম যেন আমাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথা বলা শোনা বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন তা বোঝার জন্য আমাকে আপনাদেরকে কিছু কথা ভূমিকায় বুঝতে হবে, কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন হইল, আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, আর এই দুনিয়াতে একদিন থাকবো না। কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ বাড়ায় বলতে হবে, সত্য না মিথ্যা? আমরা আসি নাই, আল্লাহর হুকুমে এসেছি। আমরা থাকতে পারবো না, আল্লাহর হুকুমেই চলে যাব। ঠিক নেই? এই দুনিয়ার মধ্যে আমরা আসার পূর্বেই, আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম 4 মাস অতিক্রম করার পরে আল্লাহর পক্ষ থেকে কয়েকটি বিষয় সিদ্ধান্ত করে দেওয়া হয়েছিল। এর মধ্যে একটা বিষয় যে আপনি আমি এই দুনিয়ার মধ্যে কতদিন বাঁচব, কোন সময়, কয়টার সময়, কিভাবে, কোন জায়গায় আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু, আমি আল্লাহ, কদ্দারনা, আমি নির্ধারণ করেছি, বাইনাকুম, ও মানুষ, তোমাদের মধ্যে, আল মাউতা, মৃত্যুকে। আল্লাহর এই কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? কোরআনুল কারীমের মধ্যে রব্বে করিম সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আপনার আমার জন্য মৃত্যুকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের বসতি হোক আর শহরে বসবাস করো, যে কেউ হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য মৃত্যুকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যত চেষ্টাই করি না কেন, যত বাহানাই করি না কেন, মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় ওই মৃত্যু, তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, পলায়ন করো, পলায়ন করে বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। ঠিক কি না? মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে এমন সত্তার দিকে ফিরিয়ে নেওয়া হবে, এমন সত্তার দিকে তোমাদেরকে নেওয়া হবে
সত্তা তোমার দুনিয়ার জীবনের প্রকাশ্য গোপন সব কিছু জানে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখবেন দুনিয়ার জীবনে মানুষের জীবনটা দুইটা ভাগে বিভক্ত। মানুষের জীবনের কিছু বিষয় আছে প্রকাশ্য, কিছু বিষয় আছে গোপন, ঠিক কিনা? জোরে বলেন। কিছু বিষয় আছে এমন সিগারেট, এমন গোপন, যা ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়টা নিজের স্ত্রীর কাছে শেয়ার করতে চায় না, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, কিন্তু তুমি মৃত্যুবরণ করিয়া এমন এক সত্তার দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার মানুষ অনেক কিছু তোমার জীবনের বিষয় জানে না, কিন্তু ওই সত্তা তোমার জীবনের প্রকাশ্য গোপন সব বিষয়গুলি জানে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে এমন এক সত্তার দিকে ফিরে নেওয়া হবে যিনি তোমার দুনিয়ার জীবনের প্রকাশ্য গোপন সব বিষয় জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এমন এক সত্তার দিকে নিয়ে যাওয়া হবে যিনি তোমার দুনিয়ার জীবনের প্রকাশ্য গোপন সব বিষয় জানে রে বান্দা। অতঃপর তোমার দুনিয়ার জীবনের কর্মের কাজের আমলের বদলা দেওয়া হবে। মহান সত্তা তোমার দুনিয়ার জীবনের আমল সম্পর্কে তোমাকে অবগত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা যার যার হাতে ধরায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, ও বান্দা তোমার আমল নামা পড়ো, দেখো তুমি কি করেছো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবনে যে আমলগুলি তুমি করেছো ওই আমলের বদলা তোমাকে দেওয়া হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, কি বুঝলেন? মরণ লাগবনি? আচ্ছা বলেন তো, আমার সামনে যারা বসা আছেন এমন কেউ আছেন কি যে হুজুর আমি মরবো না? আছেন নি কেউ? হাতটা বাড়ায় দেখান, আমরা সবাই মিলে তাকে দেখবো। তার মানে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা ভাই? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ অলঙ্ঘনীয় বিধান কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন। মৃত্যুর ব্যাপারে তিনটি বিষয় আল্লাহ সিদ্ধান্ত করেছেন। 30 পারা কোরআনের মধ্যে মৃত্যুর ব্যাপারে 3টা বিষয় জানা দিয়েছেন। প্রথম বিষয় হইল মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, ঠিক নি ভাই? প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারবে না। একটা বিষয় 30 পারা কোরআনের নির্যাস মৃত্যুর ব্যাপারে প্রথম বিষয়টা উল্লেখ করে দেওয়া হয়েছে, মৃত্যুবরণ করতেই হবে। 1। 2 নম্বর বিষয় হইল আল্লাহর পক্ষ থেকে যে সময় নির্ধারণ করা হয়েছে ওই সময় হবে, আগেও হবে না পরেও হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমার নির্ধারিত সময় আসবে
লা ইস্তাখিরুনা সাআ, একটা মুহূর্ত আগেও হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আগেও হবে না পরেও হবে না। উদাহরণ মনে করেন 26 সালের আপনি মার্চ মাসের 10 তারিখের 12টা 1 মিনিটে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মৃত্যুকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন ওই সময় 12টা 1 মিনিটেই মৃত্যু হবে, 12টায় হবে না, 12টা 2 মিনিটেও হবে না। ঠিক কিনা বলেন? 2 নম্বর বিষয়। আর 3 নম্বর বিষয় আল্লাহ জানায়া দিয়েছেন, এই পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় তুমি বান্দা থাকো না কেন, যত বড় শক্তিশালী সিকিউরিটির ভিতরেই থাকো না কেন, আর যত সেফটির মধ্যেই থাকো না কেন, যত মজবুত দুর্গের মধ্যেই থাকো না কেন, আজরাইল তোমার কাছে আসবে, কোন শক্তি আজরাইলকে প্রতিরোধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আইনামা تكونوا يدرككم الموت ولو كنتم في بروج মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবনে তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, জমিনের নিচে জমিনের উপরে, পানির নিচে পানির উপরে, সাবমেরিন হয়ে যদি মহাসাগরের তলদেশে চলে যাও, অথবা তুমি দুই রকেটে চড়িয়া মঙ্গল গ্রহে চলে যাও, অথবা চাঁদের দেশে চলে যাও, অথবা মহাকাশে চলে যাও, আমার আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই। কোন শক্তি আমার আজরাইলকে ব্যারিকেড দিতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে 3টা বিষয় ক্লিয়ার। মরণ লাগবে এবং নির্ধারিত সময় হবে। পৃথিবীর কোন শক্তি আজরাইলকে প্রতিরোধ করতে পারবে না, আটকাইতে পারবে না, আপনাকে মৃত্যু থেকে বাধা সৃষ্টি করতে পারবে না। ঠিক কিনা ভাই? এখন এই 3টা বিষয় যা জানলেন, কি বুঝলেন? দুনিয়াতে থাকার সুযোগ আসেনি, চলে যেতে হবে, তাই না? মৃত্যুর পরে আল্লাহ লম্বা আলোচনার সার সংকেত হইল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করবেন। কি করবেন ভাই? আল্লাহ বিচার দিনের মালিক। আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা ওই আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব ভুবনের লালন পালন করেন ওয়ালা। 2 নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম বলেন, ও মানুষ তোমরা জানো নি আল্লাহ বিশ্ব ভুবনের লালন পালন করেন ওয়ালা আল্লাহ তাআলা কে? তিনি ওই আল্লাহ যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ নাফরমানি করার পরেও আল্লাহর নিয়ামত ভোগ করার সুযোগ পাও। কারণ কি জানো? কারণ হচ্ছে আল্লাহ দয়াময়, আল্লাহ পরম করুণাময়। আল্লাহর দয়ার কারণে এই দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামতে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ দেখে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর নিয়ামত হওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে কথা বলা, এত বড় বড় অপরাধ করার পরও আল্লাহ আযাব দেয় না। কেন জানেন? যেহেতু আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সাবধান করেছেন, ও মানুষ তুমি মনে করিও না দুনিয়ার মধ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে তুমি চার পেয়ে গেছো, আখিরাতে চার পাইবা না। কারণ আল্লাহ বিচার দিনের মালিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচার দিনের মালিক। ইনসাফের পাল্লা আল্লাহ কায়েম করবেন। ভাইরা আমার, ন্যায় বিচার করবেন। ওই সময় কোনো কারচুপি হবে না, আল্লাহ স্বজন প্রীতি করবেন না। যার যে পরিমাণ প্রতিদান আল্লাহ তাকে তার প্রতিদান দান করবেন। প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো উপরে জুলুম করবেন। জোরে আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل
নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও মানুষ, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে নেওয়া হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সবাইকে আল্লাহর দিকে, আল্লাহর কাছে চলে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, রব্বে কারীম বলেন, মানুষ, ওই দিন আল্লাহ দুনিয়ার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছো, যা বলেছো, সব সংরক্ষণ করা হয়েছে, সব রেকর্ড করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন জমিনের মধ্যে আপনারা যা করেন, যা বলেন, দুনিয়ার কোনো মানুষে দেখে না? এগুলা কি হাওয়ার উপরে চলে যায়? কথা বলেন না কেন? এগুলা সংরক্ষণ করা হচ্ছে কিনা? অবশ্যই, কারণ প্রত্যেকের কাছে দুইজন ফেরেশতা আছে, বান্দা কথা বলা এবং কাজ করার সঙ্গে সঙ্গেই রেকর্ড করিয়া লয়। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকের সাথে, প্রত্যেকের সঙ্গে আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই ফেরেশতারা সঙ্গে সঙ্গে রেকর্ড করে ফেলে এই আমলনামা আপনার ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম একদিকে রূহ নিয়ে যায়, আর একদিকে ওই কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতারা আপনার জীবনের, পুরো জীবনের কর্মের রেকর্ড ফাইল, আমলনামা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই আমলনামা অনুপাতে আল্লাহ বদলা দান করবেন। আল্লাহ ওই কথাটাই তার কালাম কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করিয়া জানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্ম, তার কর্মের বদলা দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, আর বদলা দেওয়ার ক্ষেত্রে কারো উপরে জুলুম করা হবে জোরে জোরে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদে আমলনামা অনুপাতে বিচার করার পরে গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলি দুই দলে বিভক্ত হয়ে যাবে। আওয়াজ যা বলেন, কয় দলে বিভক্ত হবে? ও ভাই, যুবক ভাই যারা আছো, একটু আওয়াজ যা বলেন, কয় দলে বিভক্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াতি, ও দুনিয়ার বান্দা বান্দীরা, কিয়ামতের দিন যখন আগমন করবে, সংগঠিত হবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা রে, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার দিন কায়েম করবেন, কোন মানুষ কথা বলার সাহস পাবে না, কোন মানুষ কথা বলতে পারবে না। সমস্ত মানুষই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর বলতে থাকবে, রব্বি নাফসি রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, শুধুমাত্র একজন ব্যক্তি, নিজের জন্য কোনো চিন্তা না, পরিবার পরিজনের জন্য কোনো চিন্তা না, শুধু জবানের মধ্যে উচ্চারণ হবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ
পর্যন্ত কিয়ামতের বিভীষিকাময় দিনে রব্বি নাফসি বলবে, কোনো কথা বলবে না, শুধু বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। কিন্তু আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শুধুমাত্র তিনি একজন ব্যক্তি হবেন যিনি কঠিন হাসরের ময়দানে উম্মতকে বলবে না, আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই ভাই? কঠিন হাসরের ময়দানে দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারোর সাথে সাহায্য করবে না। অথচ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী, আমাদের হাবিব, আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, তিনি আমাদেরকে বলবেন না? সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, নবীকে ভালোবাসি বললেই হয় না, বরং নবীর সুন্নত তরিকায় চলতে হবে। আজকে লক্ষ্য করা যায় দুনিয়ার মধ্যে একটা শ্রেণী আছে, বিশ্ব আশেকে রাসূল দাবি করে, অথচ তাদেরকে দেখলে হিন্দু না মুসলমান চিনা যায় না। কথা বলছেন না কেন? ওরা দেখবেন আপনি বছরের নির্দিষ্ট একটা সময়ে মিছিল মিটিং করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সহ আর বিভিন্ন অনুষ্ঠান করিয়া নবীর ভালোবাসা প্রমাণ করতে চায়, বিশ্ব আশিকে রাসূল প্রমাণ করতে চায়। অথচ আল্লাহর এই জমিনের মধ্যে নবীর ইজ্জতকে নিয়ে কটাক্ষ করলে, যখন নবীর বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে কোনো প্রতিবাদ মিছিল মিটিং এর মধ্যে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাফাবাদীর দ্বারা আশিকে রাসূল প্রমাণ হয় না, নবীর সুন্নাত তরিকায় চলার দ্বারা আশিকে রাসূল প্রমাণ হয়। ঠিক কিনা ভাই? ভাইয়ের আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, দুই দলে বিভক্ত হয়ে যাবে, এক দল হবে ডানপন্থী আর এক দল বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন বিচার দিন কায়েম হবে। ওই বিচার দিন কত ভয়ঙ্কর হবে। মহান আল্লাহ কুরআনুল কারীমের প্রায় 2000 আয়াত নাযিল করেছেন। দুনিয়ার সমস্ত মানুষদেরকে সাবধান করে দেওয়া হয়েছে, ও মানুষ, কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ বিচার করার পরে দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ভাইরা আমার, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা একটা এলান করবে, লক্ষ্য করে শুনেন। ওই ফেরেশতা বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন বিলা মাউত। জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ইয়া আহলান নার খুলুদুন বিলা মাউত। আল্লাহর নবী বলেন, ওই ঘোষণার পরে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই ঘোষণার মাধ্যমে বলা হয়েছে, ও জান্নাতীরা, তোমাদেরকে জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছে। এই জান্নাতের মধ্যে চিরকাল চিরদিন তোমরা অবস্থান করো, আর কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে সম্বোধন করে বলা হবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, খুলুদুন বিলা মাউত। ও পাপিষ্ঠ বান্দারা, ও আল্লাহর নাফরমানের দলেরা, জাহান্নামের মধ্যে চিরকাল চিরদিন অবস্থান করো, আর কোনদিন তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এই ঘোষণার পরে জান্নাতীদের সুসংবাদ, জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে, জাহান্নামীদের কষ্ট আরো বেড়ে যাবে। ভাইরা আমার, এক পর্যায়ে জান্নাতীরা অনুসন্ধান করবে তাদের বন্ধু বান্ধবরা কোথায়। সুবহানাল্লাহ। জান্নাতে গেছেন, যাওয়ার পরে এই যে বিশ্বম্ভপুরী সবার মধ্যে আসার পরে, এটা আমাদের মুহতামিম সাহেব, যুবকদের আইডল, পুরা বাংলাদেশের
আপনি যুবকদের আইডল, শুধু আপনাদের এই বিশ্বম্বপুরা সুনামগঞ্জ না, উনি কিন্তু পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ উনার বিচরণ, আল্লাহর কালাম কোরআনের বাণী পৌঁছাইতেছেন। আর আমাদের এলাকায় নেত্রকোনা কি পরিমাণ যে উনি আলহামদুলিল্লাহ উনার চাহিদা আছে, উনি তো সময় দিতে পারে না। তো আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার ভালোবাসা মহব্বত। আমি জান্নাতে যাওয়ার পর ওনাকে তালাশ করবো যে মাওলানা আব্দুর রকিব সাহেব কোথায়, তালাশ করব। তো এরকম একজন আরেকজনকে তালাশ করবে, অনুসন্ধান করবে। ভাইয়ের আমার, তালাশ করার পরে অনুসন্ধান করার পরে যখন জান্নাতে পাবে না, মা বাবাকে তালাশ করবে, স্বামী স্ত্রীকে তালাশ করবে, বন্ধু বান্ধবকে তালাশ করবে। জান্নাতে যখন পাবে না তখন প্রশ্ন করবে ফেরেশতাদেরকে যে এরা এলো কোথায়। স্বামী স্ত্রীকে খুঁজে পাবে না, তখন ফেরেশতাদেরকে বলবে যে হে ফেরেশতারা আমার স্ত্রী কেন কোথায়। তখন এই ফেরেশতা উত্তর দিয়া বলবে, অনেকগুলি তফসির আছে, সবগুলা বলার সময় আমার হাতে নাই। ওই ফেরেশতা তখন বলবে তোমার স্ত্রী পাপিষ্ঠ, জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলতেছে, নাউযুবিল্লাহ। বাইরে আমার তখন সঙ্গে সঙ্গে আল্লাহ এই জান্নাতি জাহান্নামীদের মধ্যখানে পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি রে বাবা, রাগ করছেন? আপনাকে রাগ করতেছেন? একটু আওয়াজে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের মধ্যখান থেকে পর্দা তুলিয়া দিবেন। পর্দা তুলে দেওয়ার পরে জান্নাত থেকে জান্নাতের জান্নাতি স্বামী লক্ষ্য করে দেখবে জাহান্নামে তার স্ত্রী দাউদা আগুনে জ্বলতেছে। যেমন নবী জান্নাতি, নবীর স্ত্রী জাহান্নামী, এমন আছে না নাই? কথা বলেন না কেন? ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করার টাইম নাই। নবী, দুইজন নবীর স্ত্রীর কথা বলা হয়েছে, লূত নবী, নূহ নবী। দুইজন নবী কোথায় যাবে ভাই? জবান খুলে একটু আওয়াজ যা বলেন, কোথায় যাবে? নবী কোথায় যাবে? জান্নাতে যাবে। নবীর স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। এইভাবে অনেক স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে। ভাইয়েরা আমার, ওই স্বামী জান্নাতের মধ্যে খুঁজাখুঁজি করে স্ত্রীকে পাবে না। ফেরেশতাকে প্রশ্ন করবে, ফেরেশতা জবাব দিবে তোমার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা তুলিয়া দিবেন। তখন ওই জান্নাতি স্বামী জান্নাত থেকে লক্ষ্য করে দেখবে জাহান্নামের কঠিন শাস্তি, তার স্ত্রী দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই শাস্তি ভোগ করতেছে, নাউযুবিল্লাহ বলে। তখন ওই স্বামী স্ত্রীকে লক্ষ্য করে, উদাহরণ বলতেছে, উদাহরণ, জান্নাতি জাহান্নামীকে, পরিচিত জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার বলেন। বার আমার মহান আল্লাহ তার কালাম কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, আল্লাহর বান্দারা রে, কি কারণে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার মধ্যে তো একই সমাজে বসবাস করেছি, আমিও মুসলমান তুমিও মুসলমান, একসাথে চলাফেরা করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দুনিয়াতে জীবন যাপন করেছি। আমি জান্নাতি, তুমি জাহান্নামী কেন? কারণ কি কারণে তুমি জাহান্নামে গিয়েছো? ভাইয়ের আমার, মহান আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতগুলির মধ্যে 4টি অপরাধের বিবরণ দিয়েছেন। ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে 4টি অপরাধের কথা বলবে, জান্নাতীদেরকে সম্বোধন করিয়া বলবে, ও জান্নাতীরা, এই 4টি অপরাধ দুনিয়ার মধ্যে আমরা করেছিলাম, যার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি দিতেছে, নাউযুবিল্লাহ। কয়টি অপরাধ ভাই? কয়টি? 4টি অপরাধ। খেয়াল করেন, দেখেন কি অপরাধগুলি আমাদের মধ্যে আছে না নাই। যদি তাকে এখানে বৈশা তওবা করবেন যে আল্লাহ জীবনে অপরাধ করবো না, রাজি আছেন? আর যদি না থাকে তো শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এই অপরাধগুলি থেকে যেন আমাদেরকে হেফাজত করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, প্রথম নম্বর অপরাধের বিবরণ যা বলবে, لم نكن من المصلين।
নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে থেকে উত্তর আসবে, ও জান্নাতীরা, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি আমাদেরকে দেওয়া হচ্ছে কেন জানুনি? প্রথম নম্বর অপরাধের বিবরণ দেয়া বলে যে আমরা নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ বলেন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এবার বলেন আপনারা, আমাদের সমাজের মধ্যে যারা যেই সমস্ত মুসলমান নামাজ না পড়িয়া জান্নাতে যাওয়ার আশা করে, তাদের আশা পুরা হবে তো? জোরে বলেন ভাইয়েরা আমার। এই জন্য আজকে রজব মাস চলতেছে, নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে, লম্বা আলোচনা করার সময় নাই। এই রজব মাসের মধ্যে মেরাজের সফর ছিল, আর এই সফরের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। ভাইয়েরা আমার, মুসা নবীর পরামর্শে, আল্লাহ নবীর রিকোয়েস্টে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে জানাচ্ছেন যে হে আমার বন্ধু, আপনার উম্মতের উপরে তো 50 ওয়াক্ত নামাজই ফরজ করেছিলাম, মুসা নবীর পরামর্শে আপনার রিকোয়েস্টে 50 থেকে 5 করা হয়েছে। সুতরাং শুনেন, আপনার কোন উম্মত, পুরুষ হোক মহিলা হোক, এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজেরই সব দান করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? শুধু নিজেরা পড়লেই হবে না, পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করব। আমাদের পরিবারের সদস্য যারা আছে, যে কয়জন আছে, এদেরকে আমরা নামাজের আদেশ করব, নামাজ বাধ্য করব নামাজ পড়ার জন্য। ভাইয়ের আমার, একটা হইলো নামাজ পড়ে না, 2 নম্বর হইলো ওয়াল্লাম ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতরিমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হইলো যে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত লোকরা অনেক সময় আমাদের কাছে খাবার চায় কি চায় না? সাহায্য চায়, হাত পাতে, ভাই একটু সাহায্য করেন না আল্লাহর জন্য। আমরা ধমক পাই না, ধরি, ঠিক কিনা ভাই বলে? ধমক পারি কি পারি না? না, এটা করা যাবে না, কারণ সে অসহায়, গরিব, তাকে আল্লাহ গরিব বানিয়েছে, আমাকে ধনী বানিয়েছে। সুতরাং আমার সামনে যদি হাত পাতে, তাকে সাধ্য অনুযায়ী আমাদেরকে সাহায্য করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহায্য করবো তো ইনশাআল্লাহ। শুধু গরিব, মিসকিন, অসহায়, এতিম এদেরকে না, আল্লাহর কালাম, কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসাকেও দান খয়রাত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সময় নাই, হুজুর বলতেছেন যে খালি পয়েন্টটা বলেন। তো একটা পয়েন্ট পাইলাম যে নামাজ পড়তো না। 2 নম্বর যে এরকম অসহায়, গরিব, মিসকিনদেরকে খানা খাওয়া নাই। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর অপরাধ উল্লেখ করে বলতো যে দুনিয়ার মধ্যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেকেই সমালোচনা করতো। আর এই সমালোচকদের সুরে সুর মিলিয়া আপনার মুসলমান হওয়ার পরও আল্লাহ এবং তার রাসূল কোরআনের বিরুদ্ধে কথা বলেছি। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আজকে বর্তমান একটা ভাইরাল বিষয়, কিছুদিন আগে আপনারা জানার কথা, এই যে আপনি এই আবুল সরকার নাম শুনছেন আপনারা? হ্যাঁ, আবুল সরকার যে আমার আল্লাহকে গালি দিয়েছিল, আল্লাহকে গালি দিয়েছে, এটা অপরাধ করছে। এটা আমরা সমস্ত মুসলমানরা আমাদের অবস্থান থেকে তীব্র নিন্দা জানিয়েছি এবং আল্লাহর হাওলা করে দিয়েছি, আল্লাহ এর বিচার করবে। বাকি অবাক করা বিষয় হইল, আমাদের মুসলমানদের মধ্যে একটা দল এই আবুলের পক্ষ নিয়ে কথা বলে। জোরে বলেন, আছে না নাই? আবুল সরকারের পক্ষ নিয়ে যারা কথা বলে, এদের অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? এরা কি আল্লাহর বান্দা না? আবুল সরকাররে কেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম? তাকে কেন অ্যারেস্ট করা হইল? তাকে কেন জেলখানায় বন্দী করা হইল? অনাধিকার চর্চা, বাক শক্তির মধ্যে স্বাধীনতা আছে, সে যা ইচ্ছা তাই বলতে পারে। তো আমি বলছিলাম যে আমারও হাতের স্বাধীনতা আছে, আমি তার পাইতাম, আমার হাতের স্বাধীনতা দেখাইতাম, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই 3 নম্বর অপরাধটা হইল যে সমালোচকদের সাথে সুর মিলে আমরাও সমালোচনা করতাম। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর পয়েন্টের বিষয়টা হইল, আজকে থেকে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের পক্ষে না বিরুদ্ধে? জুড়ে বলেন, পক্ষে না বিরুদ্ধে? একটা প্রতিজ্ঞা করা দরকার, কিছু চেঞ্জ করা দরকার, মাইন্ডসেট পরিবর্তন করা দরকার, ঠিক কিনা ভাই? ভাইরা আমার, 3 নম্বর অপরাধ হইল যে সমালোচকদের সাথে কোরআন হাদিস দ্বীনের সমালোচনা যারা করে, তাদের সাথে সুর মিলাইয়া আমরাও দ্বীনের সমালোচনা করতাম। নাউজুবিল্লাহ বলেন। 4 নম্বর অপরাধ হইল ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন। 4
নম্বর অপরাধ হইল আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না, নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কিয়ামত কায়েম হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন, জোরে বলেন। সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। কিন্তু ওই বেঈমান কাফেররা কিয়ামত সংঘটিত হবে অস্বীকার করতো। ভাইয়ারা আমার, জাহান্নাম থেকে জবাব আসবে, জান্নাতীদেরকে সম্বোধন করিয়া বলবে, ও জান্নাতীরা, আমরা 14 নম্বর অপরাধটা করতাম, সেটা হইল কিয়ামতকে অস্বীকার করেছি। কিয়ামতকে অস্বীকার করার কারণে মহান আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি জাহান্নামে দিচ্ছে, নাউযুবিল্লাহ। হাত্তা আতানাল ইয়াকিন। ইয়াকিন আই মাউত, ইয়াকিন অর্থ মউত। তার মানে এই 4টি অপরাধ করা অবস্থায় আমাদের মৃত্যু চলে আসছে, তওবা করার সুযোগ পাই নাই। ভাইরা, এই অপরাধগুলি যে আমরা করে থাকি, এখানে বসে বৈশা মনে মনে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, অতীতে যা অপরাধ করেছি, ভুল করেছি, ক্ষমা চাই, ক্ষমা চাই। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, সবাই বলেন আমিন। আর ভবিষ্যতে আমরা একটা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা সুন্দরভাবে আল্লাহ এবং তার রসুলের আদর্শ মেনে জীবনযাপন করব। আল্লাহর কালাম কোরআনের প্রতিষ্ঠান, এটাকে সাহায্য করব, এদিকে সব লাইনে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহর কালাম কোরআন মানব, কোরআনের প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করব। রাজি আছেন নি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নামাজের এরপরে আমাদের মেহমানরা কথা বলবে, উঠাউঠি করব না, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ যেভাবে সুন্দরভাবে কথাগুলো শুনছেন, পরবর্তী উলামায়ে কেরামদের কথাগুলো এইভাবে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে